আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস কুকিং ওয়ার্ল্ড। বাজারে যেহেতু অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো আজকে আমি আপনাদের দুই ধরনের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। তো আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমগুলোকে ভিজিয়ে রাখার জন্য কিছু পানি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার ফলে আপনার আমের যে টক ভাবটা থাকবে সেটা চলে যাবে। এটিকে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের মতো। আমগুলোকে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন একটি চালনিতে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার প্রথমে আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা বানিয়ে নিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আমের পাল্প নিয়ে নিয়েছি, 1.5 কাপ চিনি নিয়েছি। মোট কথা যতটুকু আপনারা আমের পাল্প নেবেন ততটুকু চিনি নিতে হবে। 1 টেবিল চামচ সরিষার তেল, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ বিট লবণ, 2টি দারচিনি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য এলাচ গুঁড়ো আর সামান্য জিরা গুঁড়া দিতে হবে। তো এবার প্রথমে আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা বানিয়ে নিব। প্রথমে আমের পাল্প আর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে রান্না করতে হবে। দারচিনিগুলোকে উঠিয়ে ফেলছি। দেখুন একটি চামচের সাহায্যে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। যখন এরকম আঠালো ভাব চলে আসবে তখন আপনাকে এটি নামিয়ে নিতে হবে। দেখুন আমসত্ত্বটি সেট করার জন্য একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো এখানে একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই আমসত্ত্বটি গরম গরমই আপনাকে সেট করে নিতে হবে। আমসত্ত্বটি বানানোর জন্য একটি আপুর রিকোয়েস্ট ছিল, তো থ্যাংক ইউ আপু এই রিকোয়েস্টটি করার জন্য। এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর একটু মশলা নিয়ে নিয়েছি। 2টি কালারের ফুড কালার নিয়েছি। একটি ফ্রাই প্যানে 1 কাপ আমের পাল্প দিয়ে দিলাম। তো 1 কাপ আমের পাল্পের জন্য 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে চিনিটিকে গলিয়ে নিতে হবে। তো দেখুন আমি এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার গোটা মশলাগুলোকে উঠিয়ে ফেলছি, কারণ অলরেডি এটার ফ্লেভার এখানে ঢুকে গিয়েছে। এবার আমি ওইখান থেকে অর্ধেকটা আমের পাল্প নিয়ে নিয়েছি। তো এখানে দেখুন গ্রিন কালারটা দিয়ে দিলাম। এবার এটিকে সেট করে নিলাম। এবার রেড কালার দিয়ে দিয়েছি। তো রেড কালারটিকেও সেট করে নিয়েছি। আমাকে ওয়েট করতে হয়েছে 12 ঘন্টা। তো আমসত্ত্বটিকে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই শুকিয়ে নিয়েছি ফ্যানের বাতাসে। তো আপনারা ইচ্ছা করলে চুলার নিচেও দিয়ে দিতে পারেন। দেখুন আমসত্ত্বটি কীরকম ছেড়ে গেছে চারপাশ থেকে। এই আমসত্ত্বটা আমি একটু মোটা করে নিয়েছি। তো আর 2টি আমি অনেক পাতলা করেছি। তো দেখুন পাতলাগুলো সেট হয়ে গিয়েছে। আমসত্ত্ব বানাতে গিয়ে অনেকে অনেক প্রবলেমের সম্মুখীন হন। তো আমার এই টিপস এবং ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।